সম্মানিত বিভাগ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আমরা ডিএসআর কনস্ট্রাকশন বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ ও পানির লাইনে যে কোনো ধরনের কাজ করে থাকি। আপনারা জানেন রিসেন্টলি আমরা হাইমাক্স টাওয়ারের কাজগুলো যেগুলো আছে বাংলাদেশে, এগুলো আমরা আগেও করেছি। এখন নতুন করে আরও হাইমাক্স টাওয়ারের কাজগুলো আমরা শুরু করছি। আমরা কিছুদিন আগে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ প্রজেক্ট যশোর বেনাপোলের যে সাইটটা আছে সেটাতে আমরা কাজ শেষ করে আসলাম। তো এখন আমাদের নতুন যেই কাজ যেটা আছে সেটা হলো সায়দাবাদ বাস টার্মিনাল। সায়দাবাদ বাস টার্মিনালের ভিতরে আমাদের নতুন যেই প্রজেক্ট শুরু হইতেছে সেটা। তো আপনারা দেখতেছেন এখানে আমাদের মালগুলো ইন্ডিয়া বেনাপোল থেকে অলরেডি চলে এসেছে। মালগুলো অন্যরা বাইরের থেকে ইন্ডিয়া থেকে এসেছে। তো সেই মালগুলো আমরা আনলোডিং করতেছি। এখন এই মালগুলি আমরা ফিটিং করব, আমরা ম্যানুফ্যাকচারিং করব। তো দেখতেছেন সম্মানিত দর্শক, কিন্তু যেটা আমাদের হাতের কাম, ম্যানুয়ালি কাম, সেটা করা শেষ। এখন আমাদের রাত্রের যেই ক্রেন নিয়ে আসলাম, ক্রেন নিয়ে এসে আমাদের বড় যেই সেগমেন্টগুলো আছে, নিচের যে পোলগুলো আছে সেগুলো আমরা নামাইতেছি। তো এখানে আমাদের বেশি হেভি ক্রেন লাগে না, মাত্র একটি 5 টনের মোবাইল ক্রেন যেটাকে বলে সেটা দিয়ে আমরা সবগুলো মাল আমাদের আনলোড করছি। তো করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছে। তো অনেক রাত হওয়ার পরে এখন আমাদের ক্রেনটা আসতে একটু দেরি হয়েছে, কারণ মূলত ঢাকা শহরে আপনারা জানেন রাত্রে ছাড়া দিনে ক্রেন ঢুকতে দেয় না। দিনে ক্রেন কোথাও ঢুকতে দেয় না, কারণ এটা ট্রাফিক পুলিশ যেটা আছে তাদের আইনের নিষেধাজ্ঞা আছে। তো আমাদের ক্রেনটা আস্তে আস্তে পড়ায় রাত্রে এখন 12টা বাজে। আমরা 12টা বাজে মালগুলো আনলোডিং করতেছি। তো আপনারা দেখতেছেন মালগুলো যেই আনলোডিং করা হয়ে আনলোডিং শেষের দিকে। তো আনলোডিং শেষ করে আমরা মালগুলোকে সুন্দর করে ডেকে এবং এখানে একদম শৃঙ্খলাভাবে যেটাকে বলে আমাদের গার্ড থাকবে এবং আমাদের মালগুলো সম্পূর্ণ নামানো শেষ। তো এখন আমরা মালগুলোকে সুন্দর করে ডেকে দিয়ে মালগুলো যাতে কোনো পানি কাজি বা বৃষ্টি বাদলে যে না ভিজে, সে কারণে তেরপাল আছে আমাদের যেই আর কি মালের সাথে যে ইয়াগুলো আছে ওগুলো দিয়ে আমরা সুন্দর করে ডেকে আমাদের এই আনলোডিংগুলো আপনাদেরকে দেখাইলাম। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালাম।